সেই স্বাদ। সবজি কেটে দিয়েছে, রান্না বান্না করে দিয়েছে যারা, ওনাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। মিষ্টি সকালে গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 10:30। আজকের ভিডিওটা শুরু করছি বাবার বাড়ি থেকে। বাবার বাড়ি অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা সুন্দর ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের মন থেকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি আপনাদের চিনি না আর আপনারাও আমাকে চেনেন না, তবুও আমায় আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ। আমি কখনো ভাবতেও পারিনি ইউটিউবে আমার একটা জায়গা তৈরি করতে পারবো। এই পর্যন্ত জার্নিতে আমি 100 সাবস্ক্রাইবারের একটা ছোট্ট পরিবার তৈরি করতে পেরেছি। একটা অচেনা মানুষকেও যে 100 জনা ভালোবাসছে, এটাই আমার কাছে অনেক প্রাপ্তি। তার জন্য আপনাদের সকলকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই। না হলে আজকের যুগে কারো একটু সময় নেই কারো দিকে একটু ঘুরেও তাকানো। অনেক সময় আছে নিজের প্রিয়জনরাও সময় দিয়ে উঠতে পারে না, কিন্তু আপনাদের মতো বন্ধু আমি পেয়ে সত্যি অনেক মুগ্ধ হয়ে গেছি। সকালের খাওয়া দাওয়া সেরে আমরা তো আড্ডা দিতে বসেছি। আড্ডায় প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। ঘড়িতে এখন ওই 11:30 কি 12:15 এইরকম বাজছে। কালকের অনুষ্ঠানে যে টমেটোগুলো বেঁচে গেছে, সবাই আবদার করেছে যে আমায় সেই টমেটো মাখা করে খাওয়াতে হবে। টমেটো কেটে ধুয়ে সুন্দর করে মেখে সবাই মিলে সেটাই মজা করে খাচ্ছি। ভয়েস ওভার দিচ্ছি। বাড়ির পাশে একটা মহা উৎসব হচ্ছে, সেখানেই গান হচ্ছে, সেই গানটাই শোনা যাচ্ছে। আমার এই রকম ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাবেন। সেই স্বাদ। কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানেন। বিট্টু ভাই আমাদের কিন্তু বড় হয়ে গেছে। তার ছোটদির সঙ্গে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে এসছে রান্নার কাছে। ওপরে যে বড় তাঁবুটা টাঙানো ছিল সেটা খুলে ফেলেছে। আর ছোট কাকিমা এখানে সবজি কাটতে বসে পড়েছে। মেজো কাকিমা উঠোনে সর্ষে মেলেছিল, সেই সর্ষেগুলো তুলছে। উনিও সবজি কাটতে বসবে। আর এই যে উঠোনে যেগুলো মেলা আছে এগুলো হচ্ছে বক্রম। এই বক্রমগুলো হচ্ছে নোয়া কাকুদের। রান্নার প্রস্তুতিতে চলছে। সারাদিনে আর কোনো ভিডিও করতেই পারিনি। ওই টমেটো মাখা টাখা খেয়ে রিল্যাক্সে একটু চান ধান করে ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিনে সেভাবে আর কোনো ভিডিও করতে পারিনি। আর এখন এসছে এই যে রসুনের ভুঁয়ে, মানে আমাদের জমিতে। তাহলে কোন জমিতে যাবি? সেই খুলছে আর কাছে পিঠে নাই, এই তাই নিয়ে যাওয়া কি করবো? এই দা খালি খালি এত উঠে কি করবো? মানে যে অনুষ্ঠানটা গতকাল হলো, সেই অনুষ্ঠানে যারা রান্না বান্না কাজকর্ম মানে নিজেরাই যারা করেছে, কয়েকজন সবজি কেটে দিয়েছে, রান্না বান্না করে দিয়েছে যারা, ওনাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। মানে মাছ ভাত খাওয়াবে, কারণ আগের দিন তো সবজি ভাত হয়েছে, আজকে একটু মাছ ভাত খাওয়াবে, সেই জন্য রান্নার প্রস্তুতি চলছে। তাই আমাদের জমিতে এসেছি রসুন নিতে। রসুন তুলে বাড়ি যাই। বাড়ি গিয়ে কি করছি না করছি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রসুনের জমি থেকে তো বাড়ি চলে এসেছি। আমাদের জমিতে রসুনগুলো এখনো বড় হয়নি, সেই জন্য ওই রসুনগুলো আর আনা হলো না। বোন গেছিল তাদের জমি থেকে রসুন আনতে। আমি আর 3 কাকিমা মিলে এখানে সবজি কাটতে বসে পড়েছি। ওহো, আপনাদের তো বলাই হয়নি আমাদের মেনুটা কি। আমাদের আজকের মেনু হচ্ছে কুমড়ো ভাজা, ডাল, সবজি, চাটনি, মোচার ঘন্ট আর মাছের ঝোল। এতক্ষণে রাঁধুনিকে আপনাদের দেখাতে পারলাম। রান্নাটা আমার মাই করছে, ডালটা চাপিয়ে দিয়েছে। ওহো, সঙ্গে চিকেনও হচ্ছে, সেটা বলতেও ভুলে গেছি। দেখেছেন কত ভুলাক্কার হয়ে গেছি আমি। আর সঙ্গে দই, মিষ্টি এগুলো তো অ্যাড হয়েই ছিল। ওটা তো আর আমরা রান্না করিনি, সেই জন্য আর বলার কথা প্রায় মনেই ছিল না জানেন। যাকগে, এই হচ্ছে আমাদের আজকের মেনু। মা তো রান্না বান্না শুরু করেই দিয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডাল আর কুমড়ো ভাজা তো হয়ে গেছে, এখানে সবজিটাও প্রায় হয়ে এসছে। মা এখানে রান্না করতে থাক। আজ বাড়ির সবাই আর পাড়ার কয়েকজন মিলে প্রায় 30 জনের মতো রান্না বান্নার আয়োজন হচ্ছে।
আর এখানে মাংসর জন্য পেঁয়াজটা কাকিমা কেটে নিচ্ছে। মাছটা ভাজা চলছে, ওদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি এসছি ঘরের উনুনে ভাত আর মাছের ঝোলটা করে নিতে। কাকিমা এদিকে সবজিটা কেটে দেবে আর মাছের ঝোলটা আমি ঝটপট তৈরি করে নেব। রান্না বান্না হয়ে গেছে, সবাই খেয়ে গেছে, বাকি আছি শুধু বাড়ির কয়েকজন। খাওয়া দাওয়ার ভিডিওটা আর সেইভাবে করে উঠতে পারিনি। আমরা সবাই এবার একটু তৃপ্তি করে খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।